আজকে একটা মায়ের গল্প বলবো, খুব দুঃখের একটা মায়ের গল্প। যেটা শুনলে সবাই একটু ইমোশনালও হবে। আমি নিজেও একটা ইমোশনাল হয়ে গেছিলাম সেদিন। আমার নিজের সামনে হয়েছিল সেই ঘটনাটা। তোমাদের বলবো, তোমরা শুনে দেখতে পারো কেমন। তো আমার সামনেই সেদিনকে হয়েছিল সেই মায়ের একটা দুর্দিন বা দুঃখের দিন, সে বলতে গেলেই চলে। তো সেদিনকে আমি আমার ল্যাপটপ খারাপ হয়ে গেছিলো, তাই ল্যাপটপটা ঠিক করতে গেছিলাম। সেদিনকে বাসে করে যাচ্ছিলাম। তো এবার সেদিনকে কি হয়েছে, বাসে উঠেছি, উঠে সিট পাইনি, সামনের দিকেই দাঁড়িয়েছিলাম আমি। আর হচ্ছে দুই সাইডে তো এখন সিস্টেম হয়ে গেছে, এক সাইডে মহিলারা বসে, আরেক সাইডে পুরুষরা বসে। তো আমি সিট পাই না, আমি সামনের দিকে দাঁড়িয়েছিলাম। আর ওই মা সামনের সিটেই বসেছিল। দুটো করে সিট থাকে, তো ওই মা আর তার পাশে আরেকটা মহিলা বসেছিল। তো এবার পাশের মহিলাটার কাছে ওই মা 10 টাকা চাচ্ছিল যে আপনার কাছে 10 টাকা আছে, 10 টাকা থাকলে দাও, আর তোমার বাড়ির অ্যাড্রেসটা বলে দাও, আমি টাকা পাঠিয়ে দেবো। 10 টাকার জন্য এরকমভাবে চাচ্ছে যে তোমার বাড়ি অ্যাড্রেস বলে দাও, তোমার বাড়িতে আমি 10 টাকা পাঠিয়ে দেবো, নাহলে তোমার নাম্বার দাও, আমি তোমার নাম্বারে 10 টাকা পাঠিয়ে দেবো, এরকম বলছিল। আমি দাঁড়িয়ে শুনছিলাম। আরও একটু বাসে তো আরও কথা হয়, আমি অত ধ্যান দিচ্ছিলাম না, আমি পাশেই দাঁড়িয়েছিলাম, এর জন্য আমি শুনতে পাচ্ছিলাম। তো এবার পাশের ওই মহিলাটা বলছে, না আমার কাছে 10 টাকা নেই, আমি দিতে পারবো না, আমি এরকমভাবে ক্লিয়ারভাবে বলে দিল। হ্যাঁ। তো এবার মা এবার একটু উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে এবার এদিক ওদিক তাকাচ্ছে, আমার দিকেও তাকাচ্ছে, সবার দিকে তাকাচ্ছে। একটু মুখটা দেখে বোঝা বোঝা যাচ্ছে যে একটু ঘাবড়ে গেছে, একটু চিন্তা চিন্তা ভাব। তো এবার কন্ট্রাক্টর আসছে টাকা চাইতে। ওই টিটিআর আসছে সবার কাছ থেকে ভাড়া চাইতে আসছে। তো সবার কাছ থেকে ভাড়া চাচ্ছে, আমার কাছেও চাইছে, সবার কাছ থেকে টাকা তুলছে। এবার ওই মায়ের কাছেও ভাড়া চাইছে যে ভাড়া দাও। তো এবার ওই মা বলছে যে আজকে আমার কাছে ভাড়া নেই, 10 টাকা নেই। উনিও জানে যে ভাড়া 10 টাকা, এর জন্য ওই পাশে মহিলাটার কাছ থেকে 10 টাকা চাচ্ছিল। তো ওই মা বলছে আমার কাছে আজকে 10 টাকা নেই, এই বাসটা যখন রিটার্ন যাবে আমি 10 টাকা দিয়ে দেবো, আর নাহলে তোমাদের নাম্বার দাও, 10 টাকা পাঠিয়ে দেবো, এরকমভাবে বললো। তো এবার ওই টিকিটওয়ালা তো জানোই তো, বেশিরভাগ টিকিটওয়ালা কেমন হয়, একটু রাগি মেজাজি হয়। আর ওদের কথাবার্তা একটু আলাদা টাইপেরই হয় বেশিরভাগই। তো সেদিনকে ওই টিকিটওয়ালাও এমনভাবে বললো যে টাকা থাকে না কেন বাসে ওঠো, আহ, টাকা না থাকলে তোমরা বাসে উঠে পড়ো, টাকা মাকা না নিয়েই। আরও অনেক কথাই বলে, অপমান মতো হয়েছিল সেদিনকে ওই মা। তো এইভাবে বলে ওই টিকিটওয়ালা পিছনের দিকে চলে যায়, বলে যে টাকা দাও, আর নাহলে নেমে পড়ো, সামনেই নেমে পড়বে, আর নাহলে টাকা দাও, এরকম বলে চলে যায়, পিছনে আরও ভাড়া চাইতে যায়। আর তখন ওই মা একদম ভয়, ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে ভয়, চিন্তা, দুঃখ, কষ্ট সব বোঝা যাচ্ছে, একদম মুখে সব কিছু বোঝা যাচ্ছে। তো দেখে সবার দিকে তাকাচ্ছে, কিন্তু 10 টাকা আর কারোর কাছে চাওয়ার মতো মানে ও সাহস হচ্ছে না। আর ওনাকে দেখেই বোঝা যাচ্ছে যে উনি একটা ভালো ফ্যামিলির মহিলা। আর হচ্ছে মিডিল ক্লাস, আর নাহলে ভালো বড় লোক ফ্যামিলির মহিলা। আজকে বাই চান্স ওনার কাছে টাকা নেই, আর আজকে একটা ব্যস্তর কারণে উনি টাকা ফেলে থুয়ে চলে এসছে বাড়ির থেকে। তো এবার কিছুক্ষণ 1 মিনিট বা 30 সেকেন্ড পরেই একটা বাস স্ট্যান্ডে দাঁড়ায়। আর তার উল্টো সাইডে 3টে দোকান ছিল, একটা কাপড়ের দোকান, একটা কাঠের দোকান, আর একটা মাংসের দোকান। তো এবার উনি তাড়াতাড়ি করে নেমে যায়, বাসের থেকে নেমে গিয়ে ওই তিনটে দোকানেই যায় 10 টাকা চার জন্যে। দোকান থেকেই কেউ 10 টাকা দিল না। আর মাংসের দোকানওয়ালা এত হারামি, মাংসের দোকানের কাছে যে যখন 10 টাকা চায়, মাংসের দোকানওয়ালা বলে দাঁড়াও আমি দেখছি। দাঁড়াও বলে ওই মহিলাটা, ওই মাটা মাংস দোকানওয়ালার মুখের দিকে তাকিয়ে রয়েছে, কখন 10 টাকা বের করে দেবে। কিন্তু উনি দিচ্ছেই না, একভাবে বসেই আছে। আর সেটা দেখে ওই মা চলে আসছে, এদিকে বাস ছাড়ার টাইম হয়ে যাচ্ছে, ওনার তো টেনশন আছে, অনেক দুঃখ আছে। এইবার ও রাস্তার দিকে আসছে, কার কাছ থেকে 10 টাকা পাওয়া যায়। এবার রাস্তায় বাস আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে, আর আমি
দেখতে পারছি বাস বা গাড়ির পিছনেও তো একটা কাঁচ থাকে, ওই কাঁচ দিয়ে আমি দেখতে পাচ্ছি, ওই কাঁচ দিয়ে আমি কাঁচের ভিতর থেকে আমি দেখতে পাচ্ছি যে ও রাস্তায় উঠে আরেকটা বাইক আসছিল, ওই বাইকের পিছনে একটা বাচ্চা নিয়ে একটা লোক স্কুলে দেওয়ার জন্য আসছিল। তো এবার ওই বা ওই বাইকটাকে দাঁড় করায় ওই মা, দাঁড় করিয়ে টাকা চাচ্ছে, আমি দেখতে পাচ্ছি সব ঠিক আছে। কিন্তু এর মধ্যে এইটুকুই আমি দেখতে পেয়েছি। তো এর মধ্যে কাহিনী, আমি কেন 10 টাকা দিলাম না? তো সেই দিনকে আমার কাছে 10 টাকা ছিল, আমি হাতেও নিয়েছিলাম, হাতের মুঠোর মধ্যে নিয়েছিলাম দেওয়ার জন্যে। তো সবার মধ্যে একটা নেগেটিভ পজিটিভ একটা জিনিস থাকে না। তো সেদিনকে আমি টাকা নিয়েছিলাম, কিন্তু আমার মন থেকে একটা আওয়াজ দিচ্ছিল যে উম, যতক্ষণ চাইবে না তুই দিবি না, এরকম একটা মনের থেকেও সাড়া দিচ্ছিল। আমি দেওয়ার জন্য হাতের মুঠোতে টাকা নিয়েছিলাম খালি দেবো বলে। তো এরকম সিচুয়েশন হয়েছিল। তো আমি বলতে চাইছিলাম যে কাকিমা আসুন আমার বাসে চলুন, আমি 10 টাকা দিয়ে দিচ্ছি, এই কথা আমার বলার ইচ্ছা হচ্ছিল কিন্তু আমি বলতে পারলাম না। তাই এইটা আমার রিকোয়েস্ট যে এরকম সিচুয়েশন যদি তোমাদের কারোর সাথে হয় তো তোমরা প্লিজ দিয়ে দিও, এটা আমার রিকোয়েস্ট।